হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমি শেয়ার করব উইন্টার ইভিনিং ব্লগ, কারণ উইন্টার ইভিনিংস আর সামথিং ম্যাজিক্যাল। সূর্যটা একটু তাড়াতাড়ি ডুবে যায়, আবার বাতাসে ঠান্ডা হাওয়া, এক কাপ গরম চা, সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট কোজি একটা ভাই। তো এই তো, চলো তোমাদেরকে দেখাই যে কিভাবে আমি আজকের সন্ধ্যাটা কাটাই। তো আজকে আমি আমার উইন্টার ইভিনিংয়ে বানাবো আমার ফেভারিট ইনস্ট্যান্ট নুডলস। আমার কাছে নুডলসটা একটু সুপি সুপি হলেই ভালো লাগে। তো আমি কিন্তু প্রথমেই নুডলসটা একটু সিদ্ধ করতে দিয়ে দিছি, এবং আমি প্রথমেই নুডলসগুলো ভেঙে দিচ্ছিলাম না, যাতে একদম লম্বা লম্বাভাবে থাকে। আর ওইদিকে আম্মু কিন্তু আগেই গাজর এবং আলু সেগুলো সিদ্ধ করে রাখছিল, সেটাকে এখন প্রসেসিং করতেছে। তো আলুগুলোকে ছোট ছোট করে কেটে এবং গাজরগুলোকে কুচি কুচি করে কেটে সিদ্ধ করার পর সেগুলো পরবর্তীতে পেঁয়াজ মরিচের সাথে তেল দিয়ে কিন্তু ভাজা হবে। এখানে কিন্তু অলরেডি বাকি জিনিসগুলোও কাটা হয়ে গেছে এবং আমার নুডলসও কিন্তু অলমোস্ট রেডি। শীতকালে গরম খাবার থেকে এই যে ধোঁয়াটা উঠতেছে, এটা কিন্তু খুবই স্যাটিসফাইং লাগে দেখতে। শুরুতেই আম্মু কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ মরিচ এবং অন্য ভেজিটেবলগুলোকে ভেজে নিবে। এবং তেলটা আমি নর্মালি যেহেতু জিম করতেছি, আমি ট্রাই করতেছি একটু কম পরিমাণে কনজিউম করার, যদিও আসলে পরবর্তী তার একটু তেল অ্যাড করা লাগছে ডিমের জন্য। আর নুডলসে গাজর ইউজ করলে কিন্তু নুডলসের মধ্যে একটা হালকা মিষ্টি মিষ্টি ভাইব আসে। এবং নুডলসটা যে খুব একটা হেলদি খাবার আমি বলবো না, কিন্তু এটার মধ্যে যদি বেশি পরিমাণে ভেজিটেবল ইউজ করা যায় তাহলে আসলে এটাকে হেলদি করা যায়, কারণ এটার সাথে ডিমও থাকে, আবার ভেজিটেবল থাকলে এটা আসলে নট ব্যাড। তো এই যে আমি কিন্তু ডিমটা ফেটে নিতেছি অলরেডি, এবং এটাকে এখন আগেই সেই ভেজিটেবলগুলোর মধ্যে গিয়ে আম্মু একটু মিক্স করে দিচ্ছে। ওইদিকে আমার নুডলসটাও প্রায় হয়ে গেছে, এবং যেহেতু আমি একটু সুপি নুডলস পছন্দ করি, তাই পুরো পানিটা না টেনে যতটুকু আছে স্যুপ স্যুপ সেটাকেই গিয়ে পরবর্তীতে ভেজিটেবলগুলোর সাথে মিশাই দিব। যখন নুডলসটা অলমোস্ট ডান, তখন এটার সাথে আমি মশলাগুলো দিয়ে সেটাকে মিক্স করে নিব। এবং এখন অলমোস্ট মাগরিবের সময় চলে আসছে, তো রান্নাটা শেষ করে মাগরিবের নামাজ পড়তে হবে। আমি চলে আসছি অজু করতে। আসলে শীতকালে অজু করাটা একটু প্যারাই বলা যায়, কারণ খুবই ঠান্ডা পানি থাকে। তারপরও আমরা ট্রাই করি গিজারে পানিটা একটু ওয়ার্ম করে নেওয়ার। এছাড়া কি আসলে প্রতি বেলায় বেলায় অজু করাটা খুবই টাফ হয়ে যায়। তো এরপর আমি চলে আসি রুমে, এবং আমি কিন্তু এই যে ব্রাউন কালারের সোয়েটার, এটাই আমি বেশিরভাগ ক্ষেত্রে বাসায় পরি। এবং এটা আমার কাছে মনে হয় অনেক বেশি লাইট সোয়েটারও না, আবার অনেক হেভি সোয়েটারও না, এবং এটা মুভমেন্টের ক্ষেত্রে আমার জন্য খুবই আমার কাছে মনে হয় কমফোর্টেবল। তো তারপরে মাগরিবের নামাজের সময় হয়ে যায়, এবং নামাজ পড়ি। এবং নামাজ পড়ে ওঠার পরে আরও কিছু কাজ আমি করব, সেটা তোমরা দেখতে থাকো। মাগরিবের নামাজের পর সবসময় ট্রাই করবে অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট বিভিন্ন ধরনের দোয়া জিকির করার। আমার ফোনে অ্যান্ড্রয়েডে আমার একটা অ্যালবাম আছে, যেখানে বিভিন্ন ধরনের দোয়া আমি একসাথে আসলে রেখে দিছি। তো সেটাই আমি বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে পড়ি। তো এরপরে গিয়ে আমি মোজাগুলো পরে নেই। আর এই মোজাগুলো আমার খুবই কিউট লাগে, খুবই ছোট্ট এবং খুবই কিউট। তো তারপরে যেহেতু নুডলসটা রান্না হয়েছিল, তো সেটাকে একটু গরম করে এরপরে আমি কিন্তু প্লেটে তুলে নিই, কারণ যেহেতু আমি নামাজের জন্য এটা খেতে পারি নাই। তারপর আমি চলে যাই একদম আমার রুমে, কারণ টেবিলে বসে খাওয়ার মতো অবস্থা নাই, বাইরে প্রচণ্ড ঠান্ডা। এবং খেতে খেতে কিন্তু আমি
ফোন চালাচ্ছিলাম, চ্যাট করতেছিলাম, আরও হাবিজাবি ইউটিউবেও হচ্ছে গিয়ে দেখতেছিলাম। এটা হচ্ছে আমার আসলে একটা অভ্যাস, বাজে অভ্যাসই বলা যায়। সেটা হচ্ছে খাওয়ার সময় হচ্ছে গিয়ে মানে ফোন চালানো। এটা আসলে অ্যাভয়েড করতে পারলে ভালো, বাট আমি কেন জানি পারি না। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি আম্মু আমাকে বলে যে একটা কলা খাও। তো সেটা নিয়ে আমি হচ্ছে আবার চলে আসি বেডে। আর আমি যেহেতু জিম করতেছি, সো আমাকে জিম থেকে যে ডায়েট দেওয়া হয়েছে সেখানে প্রচুর প্রোটিনের কথা বলা হয়েছে এবং প্রচুর পানি খেতে হবে। তো আমি সবসময় ট্রাই করি ওয়ার্ম ওয়াটার আমার বেডের পাশে রাখার। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি ল্যাপটপ নিয়ে বসে যাই। আমার ল্যাপটপে আসলে কিছু কাজ ছিল। আমি বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি এবং সেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আমার হচ্ছে রেগুলার চেক করতে হয়। যেহেতু অফিসের কারণে আমি প্রতিদিন বসতে পারি না, তাই অ্যাটলিস্ট উইকেন্ডে আমি ট্রাই করি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের প্রসেসিংটা কতদূর সেটা চেক করার। তো শুরুতে আমি হচ্ছে সবগুলো ইউনিভার্সিটির প্রসেসিং চেক করছিলাম এবং তারপরে হচ্ছে আমার অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট সিরিজ, কমেডি সিরিজ ফ্রেন্ডস, সেটা নিয়ে আমি বসে যাব। আজকে আমি সিজন 5-এর কিছু এপিসোড দেখব, যেখানে ফিবি বুফে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ক্যারেক্টার। ও প্রেগনেন্ট ছিল, তো ওর হচ্ছে ট্রিপলেট হবে। তো সেই এপিসোডটা আমি দেখতেছিলাম। দেখতে দেখতে বুঝলাম যে আসলে কম্বল টোটালটা না জড়িয়ে দেখা সম্ভব না, কারণ পায়ে প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল। আর বাইরে হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস সেটাও আমি হচ্ছে একটু তোমাদেরকে দেখাই। এই যে দেখো অলরেডি 17 ডিগ্রি, এবং আমি দেখতেছিলাম যে 11টা 12টা বা 1টা 2টার দিকে গিয়ে 13 ডিগ্রি হয়ে যায়। তো মানে প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল। তো পরে আমি উঠে একটু গ্রিন টি বানাইতে গেলাম। গ্রিন টির জন্য এই কাপটাই আমি ইউজ করি। এটা হচ্ছে ইয়েলো কালারের একটা কাপ। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড আমাকে গিফট করছিল, সেটাই আমি এখন ইউজ করতেছি। তো এখানে হচ্ছে কিছু গ্রিন টি নিয়ে নিলাম। আমি জানি না তোমরা কে কীভাবে গ্রিন টি মানে খাও, বাট আমি হচ্ছে গিয়ে এইভাবেই খাই। আগে পাতাটা নিয়ে নিই। আর এখানে আমি কিন্তু একটু মানে হাত সেঁকতেছিলাম আগুনে। তো তারপর আমার পানিটা হয়ে যাওয়ার পর আমি এই যে পানিটা হচ্ছে এখানে দিয়ে দিব, একদম গরম পানিটা, যাতে রংটা আসে। এবং তারপরে এটাকে হচ্ছে কিছুটা নেড়ে দিলে মানে এটার ভিতর থেকে হচ্ছে যেই মানে রসটা সেটা হচ্ছে বের হয়ে যায়। আমি হচ্ছে জাল দেওয়া পছন্দ করি না। তো পরে চলে আসি আমি ড্রয়িং রুমে। তো এসে এখানে হচ্ছে গিয়ে কিছুক্ষণ বসি, একটু আড্ডা দিই। আমি গ্রিন টি খাওয়া শুরু করেছি অলমোস্ট 1-1.5 মাস হলো। অনেকের কাছেই আসলে গ্রিন টিটা ভালো লাগে না, কারণ তিতা। যেমন আমার একটা কলিগ আমার কাছ থেকে সাজেশন নিয়ে কিনছে, বাট ও আসলে খেতে পারতেছে না, কিন্তু আমার কিন্তু ভালোই লাগে। তো তারপরে আমি আবার চলে আসি বেডে। এসে দেখি যে আমার হাত পায়ের অবস্থা খুবই খারাপ। তো পরে আমি হচ্ছে একটু ভেজলিন লাগাই। এই ভেজলিনের এই কুকার রেডিয়েন্ট লোশন যেটা, এটা আমার খুবই ফেভারিট। আর তারপরে হচ্ছে আমার মা চলে আসে আমাকে সরিষার তেল মেখে দিতে, ছোট্ট বাবুদের মতো। এরপর আমার মনে পড়ে যে আমার বেশ কিছু উইকেন্ডের যেই কাপড়গুলো ছিল সেগুলো গুছানো বাকি আছে, যেটা নর্মালি আমি সকালবেলা করি। বাট যেহেতু এখন শীতকাল, তাই সকালে খুব একটা নড়াচড়া করতে ইচ্ছা করে না। আবার সকালে আমি জিমেও গেছি, সো এর জন্য সেই কাজ হচ্ছে আমার ইভিনিংয়ে করলাম। তো করে আমি সব কাপড়গুলোকে হচ্ছে সুন্দর মতো ভাঁজ করে আলমারিতে রেখে দিচ্ছি। আমি খুব সম্ভবত আমার আরেকটা ব্লগে তোমাদেরকে আলমারির মানে সেট আপটা দেখাইছিলাম, উপরের দিকে কোন কোন কাপড় থাকে, আশেপাশে কোন কাপড়গুলো থাকে। তো তারপরে চলে যাই আমি হচ্ছে বারান্দায় দেখার জন্য যে বাইরে আসলে কী অবস্থা। আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট ভালোই কুয়াশা ছিল, আর দূরে তো সুন্দর চাঁদটাও দেখা যাচ্ছিল। বেশ ঠান্ডা। তো পরে আমি আবার ভিতরে চলে আসি। অ্যান্ড আমার যে সিরিজটা আমি দেখতেছিলাম সেই এপিসোড আমার টোটালি শেষ হচ্ছিল না। তো পরে আমি একদম শুয়ে পড়ি কম্বল টম্বল দিয়ে, আর তারপর সেই সিরিজটা দেখতে থাকি। তো এই ছিল আমার উইন্টার ইভিনিংয়ের রুটিন। অ্যান্ড আমি জানি না তোমাদের কেমন লেগেছে। আমার তো আসলে শীতকালে বাসায় থাকতেই বেশি ভালো লাগে। তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।